প্রিয় ছাত্রছাত্রী বন্ধুরা, আসসালামু আলাইকুম। কমার্স ক্লাসরুমে স্বাগত জানাচ্ছি। আমি সোহেল রানা। আজ আমি আবারও আপনাদের সামনে হাজির হয়েছি নতুন একটি ভিডিও নিয়ে। আমার আজকের ভিডিওর বিষয় হলো প্রিন্সিপালস অফ ফিনান্স। আর যে অধ্যায় থেকে এখন আমি আপনাদেরকে অঙ্ক করাবো সেটি হলো টাইম ভ্যালু অফ মানি। তো চলুন বন্ধুরা, অঙ্কটি শুরু করি। At 5% compound interest in how many years টাকা 5000 will be doubled? বলা হয়েছে যে 5% চক্রবৃদ্ধি সুদে 5000 টাকা কত সময়ে দ্বিগুণ হবে সেটা আমাদের নির্ণয় করতে বলা হয়েছে। তো দেখেন, আমাদের ওই কথাটা মাথায় রাখতে হবে যে এই অঙ্কটা কোন শ্রেণীতে আসছে। একটা হলো এককালীন অর্থ, 2 নাম্বার হলো কিস্তি, আর 3 নাম্বার হলো অসমান নগদ প্রবাহ। তো দেখেন, এটা হলো এককালীন অর্থ। কিভাবে বুঝলাম? যে এককালীন অর্থের ক্ষেত্রে যে ধারণাটা মাথায় রাখতে হবে সেটি হলো যে একটা নির্দিষ্ট সময় এবং একটা নির্দিষ্ট পরিমাণ টাকা হয় পাবো অথবা কাউকে দেব। একটা নির্দিষ্ট সময় এবং একবারই টাকা দেব অথবা একবারই টাকা পাবো। দেখেন, এখানে আমাদের একটা নির্দিষ্ট সময় কত সেটা চাওয়া হয়েছে। আর দেখেন, যে টাকাটা আমরা বিনিয়োগ করছি সেটা হলো 5000 টাকা। দেখেন, একটা অঙ্ক 5000 বারবার দেওয়া হচ্ছে না বা বারবারও পাওয়া যাচ্ছে না। দেখেন, এই টাকাটা ডাবল হবে, অর্থাৎ ডাবল বলতে 5000-এর দ্বিগুণ 10000। তার মানে কত সময়ে 5000 টাকা 10000 টাকায় পরিণত হবে সেটা আমার এখানে চাওয়া হয়েছে। তাহলে দেখেন, মাঝে একটা সময় আর একটা বিষয় কি, যে একটা নির্দিষ্ট পরিমাণ টাকা একটা নির্দিষ্ট সময় পর পাবো। আজ একটা নির্দিষ্ট পরিমাণ টাকা আমি দিচ্ছি। তো এই ক্ষেত্রে আমাদের এটা নিশ্চিত যে এটা এককালীন অর্থের অঙ্ক। তো আমরা এককালীন অর্থের সূত্র দিয়েই আমরা এই অঙ্কটি সমাধান করব। তো দেখেন, আমাদের উইনো এইটা আমরা এককালীন অর্থের দুটি সূত্র আছে। একটা হলো পিভি প্রেজেন্ট ভ্যালুর সূত্র, আর একটা হলো ফিউচার ভ্যালুর সূত্র। আমরা এটি প্রেজেন্ট ভ্যালুর সূত্র দিয়েও করতে পারি, ফিউচার ভ্যালুর সূত্র দিয়েও করতে পারি। তো আমরা এখানে প্রেজেন্ট ভ্যালুর সূত্র দিয়েই করব। দেখেন, উইনো পিভি ইকুয়াল এফভি ডিভাইডেড 1 প্লাস ইন্টারেস্ট রেট টু দি পাওয়ার এন। এখানে দেখেন, হেয়ার পিভি কত আমার দেওয়া আছে, মানে বর্তমান মূল্য, অর্থাৎ যে টাকাটা আমি বিনিয়োগ করছি 5000। এবার দেখেন এফভি, পিভি যদি 5000 হয়, এফভি কত আমাদের ডাবল অর্থাৎ দ্বিগুণ। তার মানে 5000 গুণ 2, তাহলে এখানে আমাদের আসবে কত 10000 টাকা। আর আমাদের ইন্টারেস্ট রেট কত, এখানে 5%, 0.05। আর এন এখানে আমাদের দেওয়া নেই, এইটাই আমাদের চাওয়া হয়েছে। তো দেখেন, তাহলে আমরা শুরু করি। এখানে পিভি 5000 দিলাম, ইজ ইকুয়াল টু ফিউচার ভ্যালু আমাদের এখানে বের করে নিয়েছে আমরা 10000 দিলাম, 10000 1 প্লাস সুদের হার আমাদের এখানে 0.05। তো আমরা এখানে 0.05 দিলাম, এরপরে আমাদের এন বসে গেল। এবার দেখেন, আমরা এটি আর গুণ করব, তাহলে এটার সাথে এটা গুণ হয়ে যাবে। তার আগে দেখেন, 1-এর সাথে 0.05 যোগ অবস্থায় আছে, আগে যোগ করব, তারপর 5000-এর সাথে গুণ করব। তো আমরা আগে দেখেন 5000 দিলাম ইন্টু দেখেন 1.05 আর টু দি পাওয়ার এন বসে গেল। আর এই পাশে আসছে আমাদের শুধু 10000। এবার দেখেন, আমাদের এই 5000 1.05-এর সাথে গুণ অবস্থায় আছে। তাহলে যদি এই পাশে গুণ অবস্থায় থাকে, তাহলে সমান সমানের অপর পাশে গেলে সেটা যে সংখ্যা থাকে তার সাথে কি হয়, ভাগ হয়। তাহলে দেখেন, এখানে 1.05 টু দি পাওয়ার এন, এখানে আমাদের 10000 ভাগ 5000। তাহলে দেখেন, এবার আমাদের এখানে 1.05 আর এখানে আসে আমাদের 2। এবার আমরা উভয় পাশে কি নেব, লগ নিয়ে, যেহেতু আমরা লগ নিয়ে সমাধান করবো এটা। তো আমাদের যেহেতু এখানে পাওয়ার আকারে এন রয়েছে আর এন এর মানটাই আমরা বের করব, সেই জন্য আমরা উভয় পাশে লগ নিয়ে আমরা এই অঙ্কটি সমাধান করব। তো দেখেন, লগ 1.05 টু দি পাওয়ার এন, এদিকেও লগ 2। আমরা জানি যে দেখেন, লগের যদি পাওয়ার আকারে থাকে তাহলে সেই পাওয়ারটা কি চলে আসে, সামনে চলে আসে। তার মানে এন লগ 1.05 ইকুয়াল লগ 2, অর্থাৎ এটা বসে গেল।
এবার দেখেন যেহেতু এখানে n log 1.05 এর সাথে গুণ অবস্থায় আছে, তাহলে nটা আমরা এই পাশেই রাখবো, আর log 1.05টা যেহেতু গুণ অবস্থায় আছে বিপরীত পাশে যে এই log 2 সাথে ভাগ হবে। তাহলে দেখেন log 2 ডিভাইডেড log 1.05। এবার দেখেন আমরা সাইন্টিফিক ক্যালকুলেটর ব্যবহার করে log 2 ডিভাইডেড log 1.05 দিয়ে আমরা ভাগ করব, আর ভাগ করলে আমরা যেটা পাবো সেটা হচ্ছে যে n ইকুয়াল 14.21। এটা তার মানে আমাদের এই 5,000 টাকা ডাবল হতে অর্থাৎ দ্বিগুণ 10,000 টাকা হতে আমাদের সময় লাগবে 14 বছর সামথিং। তাহলে আমরা এখানে লিখবো অতএব n ইকুয়াল ইয়ার্স। তো ছাত্রছাত্রী বন্ধুরা, আজ এ পর্যন্তই। আমার ভিডিওটি কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক দেবেন। এছাড়া অন্যান্য বন্ধুদের দেখার সুযোগ করার জন্য অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন। আর আমার চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।